প্রতিজ্ঞার সন্তানকে নিয়ে যায় তপসা। প্রতিজ্ঞার বাচ্চা নষ্ট করার জন্য তপসা মালার ভেতরে প্রবেশ করে ভালো হওয়ার নাটক করে। প্রতিজ্ঞাকে স্টোররুমে নিয়ে যায়। সেখানে প্রতিজ্ঞার পেটে আঘাত করে মারার চেষ্টা করে, কিন্তু প্রতিজ্ঞা স্বর্ণময়ী রূপ ধারণ করে তপসাকে মারার চেষ্টা করে, কিন্তু মালা চোট পেলে প্রতিজ্ঞা বুদ্ধি করে আয়নায় উপস্থিত তপসাকে আঘাত করে মালাকে রক্ষা করে নেয়। এদিকে মালা নিজের ভুল বুঝতে পেরে বলে, আমি জেঠিমার কথায় বোধবুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। সেই সময় বৈশালী এসে বলে, প্রতিজ্ঞা বিট্টুর মা কালো শক্তির, উনিই মালাদির স্বামীকে মেরেছে। এইসব শুনে প্রেমরা নিচে আসতেই যায়, তখন জেঠিমা প্রেমের মায়ের গলায় চাকু লাগিয়ে ভয় দেখালে প্রতিজ্ঞা বলে, উনি মাকে মারতে পারবেন না, তুমি পুলিশকে ডাকো, পুলিশকে ফোন করো। এই কথা শুনে জেঠিমা নিজে স্বীকার করে বলে, আমি আমানকে মেরেছিলাম আর বিট্টুর দাদুকেও মেরেছিলাম। এইসব মোবাইলে রেকর্ডিং করে প্রতিজ্ঞা। অন্যদিকে বিট্টু পুলিশের হাতে তুলে দেয় নিজের মাকে। এরপরও গল্প এগিয়ে যায় কিছু মাস। প্রতিজ্ঞার সন্তান জন্মানোর আগের সময় প্রেমের মা প্রেমকে সাথে নিয়ে মহাকালের পুজো দিতে গেলে কাকি এসে বলে, প্রতিজ্ঞা তোমাকে মহাকালের পুজোতে যেতে হবে তোমার সন্তানকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে। তখন প্রতিজ্ঞা বলে, আজ যে গ্রহণ, মা গ্রহণের ছায়া নিতে নিষেধ করেছে। তখন কাকি বলে, তাহলে স্বর্ণময়ী শক্তি কাজে লাগিয়ে চাঁদের ওপর মেঘকে নিয়ে এসো। প্রতিজ্ঞা চাঁদের ওপর মেঘ নিয়ে এসে মহাকালের পুজোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় তপস্যা শক্তি দ্বারা প্রতিজ্ঞার পেটে ব্যথা শুরু হয়। তাই প্রতিজ্ঞা সেখানে মহাকালের মূর্তি বানিয়ে পুজো করে এবং মেয়ে সন্তানের জন্ম দেয় প্রতিজ্ঞা। কিন্তু সন্তান জন্ম হতেই তপস্যা তাকে নিয়ে নেয়। তখন প্রতিজ্ঞা মেয়েকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ সন্তান জন্মানোর ফলে প্রতিজ্ঞা কমজোর হয়ে পড়ে, স্বর্ণময়ী হতে পারে না। তাও মহাকালের সেবা করে কোনো রকমের স্বর্ণময়ী রূপ ধারণ করে, তাও নিজের সন্তানকে তপস্যার হাত থেকে বাঁচাতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।